সোমবার 23শে মার্চ ছিল শহীদ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস। আর সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির পক্ষ থেকে সোমবার যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলো শহীদ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস। সোমবার সকালেই সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির দলীয় কার্যালয় সত্যদাস ভবনের সামনে অবস্থিত শহীদ ভগৎ সিংয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও নীরবতা পালনের মধ্য দিয়ে পালন করা হয় শহীদ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সম্পাদক তথা পাঁচলা কেন্দ্রের বাম প্রার্থী ফরিদ মোল্লা, ফরওয়ার্ড ব্লক নেতা ঋষিকেশ পল্লে সহ অন্যান্যরা। দেখুন, আমরা শহীদ আজম ভগৎ সিং এর মৃত্যু আত্মবলিদান দিবস 23শে মার্চ আমরা পালন করে থাকি। এই উদ্দেশ্য হচ্ছে যে তখন তিনি লাহোর জেলে বন্দী ছিলেন। সেই অবস্থায়, বিচারাধীন অবস্থায় তার রাজগুরু এবং সুখদেব ও শহীদ আজম ভগৎ সিংয়ের তাদের ভোরের বেলা লুকিয়ে জনরোষের চাপে তাকে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং এই ফাঁসি ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য যারা মানে চরমপন্থী স্বাধীনতা ভিক্ষে নয়, স্বাধীনতা অর্জন করতে হয় লড়াইয়ের মধ্য দিয়ে, সেই কাজে যারা ব্রত নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আপনার শহীদ আজম ভগৎ সিং। একটা সময় 1928 সালে ভারতবর্ষে যখন সুভাষচন্দ্র 1921 সালে এসে উনি বলেছিলেন যে আমার কাছে ICS পরীক্ষায় পাশ করে যখন ভারতবর্ষে পদার্পণ করেছিলেন, তিনি বলেছিলেন আমার কাছে এই মুহূর্তে প্রায়োরিটি প্রথম অগ্রাধিকার হচ্ছে আমার ভারত মাতার শৃঙ্খল মোচন করা, 200 বছরের বেনিয়া ব্রিটিশকে আমাদের এখান থেকে উচ্ছেদ করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তারপর 1928 সালে সুভাষচন্দ্র ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে, জাতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন এবং তিনি পাহাড় থেকে একেবারে সমতল পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আপনার সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অসংগঠিত মানুষকে সংগঠিত করেছিলেন। বিশেষ করে যুব সমাজকে স্বাধীনতা আন্দোলনে যুক্ত করার জন্য তিনি নওজোয়ান সভা তৈরি করেছিলেন এবং সেই নওজোয়ান সভার প্রথম সাধারণ সম্পাদক ছিলেন শহীদ আজম ভগৎ সিং, আর সভাপতি হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তো আমরা তারপর থেকে পরবর্তীকালে আমাদের পার্টি তৈরি হয়েছে, স্বাধীনতা আন্দোলন হয়েছে, পার্টি তৈরি হয়েছে 1939 সালে। তার যুব সংগঠন যুবলীগ সারা ভারতবর্ষে এই দিনটিকে শহীদ আত্মবলিদান দিবস হিসাবে আমরা পালন করে থাকি। তারই অঙ্গ হিসাবে আমরা সারা রাজ্যে আজকে পালন করছি। আবার আমরা শুধু নয়, বামপন্থী সমস্ত রাজনৈতিক এবং গণসংগঠনগুলো পালন করে থাকেন। তারই অঙ্গ হিসাবে পাঁচলায় যুবলীগের পক্ষে এখানে পালন করা হলো তার আবক্ষ মূর্তিতে মাল্যদান, এবং সাথে সাথে তার রাজনৈতিক, তিনি যার আদর্শে আদর্শিত হয়ে যার পথে তার সঙ্গে লড়াই আন্দোলনের সাথ দিয়েছিলেন, সেই সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে, আর যেহেতু নির্বাচনী কাজকর্ম চলছে, প্রচার কাজ চলছে, সেই কাজে আমরা সবাই এখন বেরিয়ে যাব। সুতরাং আমরা তাদের শহীদের আত্মবলিদান, ভারতবর্ষের শুধু আপনার ভগৎ সিং নয়, ভগৎ সিংয়ের মতো হাজার হাজার মানুষ শহীদের মৃত্যুবরণ করেছিলেন, সেই তাদের সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটাকে আমরা আত্মবলিদান দিবস হিসাবে পালন করি।